বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের মুখে ফের উত্তাল পরিস্থিতি। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। আর সেই নির্বাচনের ঠিক আগে ভারতের সঙ্গে সীমান্ত ইস্যু, জলবন্টন এবং পররাষ্ট্রনীতিকে সামনে রেখে বড়সড় রাজনৈতিক বার্তা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি অভিযোগ তুলেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর বিরুদ্ধে। তার দাবি, ভারত বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে এবং তথাকথিত বর্ডার কিলিং অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করাই হবে তাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। সোমবার প্রকাশিত বিএনপির নির্বাচনী ইস্তেহারে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম বড় নির্বাচনে নামছে বাংলাদেশ। আর সেই প্রেক্ষাপটে বিএনপিকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমরা প্রথমেই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করার বিষয়টিকে অগ্রাধিকার দেব। ভারতীয় বিএসএফ এর হাতে যেন আর কোনো নিরীহ বাংলাদেশি নাগরিকের প্রাণ না যায় তা নিশ্চিত করতে কূটনৈতিক এবং প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। স্পিচ এবার আপনাদেরকে দেখাবো তিনি ঠিক কি বলেছেন। বিএনপি ক্ষমতায় এলে ভারতের বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা বন্ধ করাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। বিএনপি সরকার সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে এবং ভারতের সঙ্গে অভিন্ন তিস্তা ও পদ্মার মতো নদীগুলোর জলের ন্যায্য অংশ আদায়ে কাজ করবে। যদিও সীমান্তে হত্যা নিয়ে তারেক যে কথা বলেছেন তার কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারেক আরও বলেন, আমরা সীমান্ত এলাকায় শৃঙ্খলা ফেরাতে চাই এবং একই সঙ্গে তিস্তা ও পদ্মার মতো অভিন্ন নদীগুলোর জলবন্টনে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করব। বিএনপির নির্বাচনী ইস্তেহারে জলবন্টন ইস্যুকে গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন ধরেই তিস্তা জল চুক্তি ঝুলে রয়েছে। বিএনপির অভিযোগ, হাসিনার নেতৃত্বাধীন আগের সরকার এই বিষয়ে ভারতের সঙ্গে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। ইস্তেহারে বলা হয়েছে, ক্ষমতায় এলে বিএনপি একটি বাংলাদেশ ফার্স্ট বিদেশ নীতি গ্রহণ করবে, অর্থাৎ দেশের জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করা হবে। তবে কোনো দেশকেই বাংলাদেশের মাস্টার হিসেবে মেনে নেওয়া হবে না। এই বক্তব্যের মাধ্যমে কার্যত হাসিনার বিরুদ্ধে কটাক্ষ করেছেন তারেক রহমান। বিএনপি নেতাদের অভিযোগ, হাসিনার সরকারের সময় বাংলাদেশ ভারতের নির্দেশে চলেছে, যদিও এই অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে আওয়ামী লীগ। তারেক রহমানের বক্তব্য অনুযায়ী বিএনপি সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। ভারত সহ প্রতিবেশী দেশগুলি এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলির সঙ্গেও কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো হবে। একই সঙ্গে ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথাও মাথায় রাখার আশ্বাস দিয়েছে বিএনপি। ইস্তেহারে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশের মাটি কোনোভাবেই জিহাদিদের কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন দিল্লির প্রতি একটা বার্তা হিসেবে, বিশেষ করে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগের প্রেক্ষিতে। এই রাজনৈতিক বার্তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করেছেন তারেক রহমান। তিনি জানিয়েছেন, বিএনপির সঙ্গে জামাতে ইসলামের কোনো জোট নেই এবং ভবিষ্যতে ক্ষমতা ভাগাভাগির কোনো পরিকল্পনা নেই। একটি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরকার গঠন করব? যদি তারা সরকারে থাকে তাহলে বিরোধী দল থাকবে কে? তিনি আরও বলেন, আমি জানি না তারা কতগুলো আসন পাবে, তবে যদি তারা বিরোধী দলে থাকে আমি আশা করি তারা একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই মন্তব্যের মাধ্যমে তারেক রহমান কার্যত জামাত ইসলামীকে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবেই তুলে ধরেছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য যে এই নির্বাচনে আওয়ামী লীগ নেই, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব পরিস্থিতি। এই শূন্যতার মধ্যে বিএনপির সামনে ক্ষমতায় ফেরার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। তারেক রহমান, যিনি প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র, বর্তমানে প্রধানমন্ত্রীত্বের অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে উঠে আসছেন। খালেদা জিয়া, যিনি 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, দীর্ঘ অসুস্থতার পর গত 30শে ডিসেম্বর প্রয়াত হন। তার মৃত্যুর কয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। বর্তমানে তার বয়স 60। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছে, তবে পুরো পথ যে একেবারে মসৃণ তা নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, জামাত এবং ন্যাশনাল
কনজারভেটিভ পার্টি বা এনসিপির নেতৃত্বে গঠিত 11 দলীয় জোট বিএনপির ভোট ব্যাংকে কিছুটা প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইসলামী মৌলবাদের উত্থান এবং নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধর্মনিরপেক্ষ ভোটারদের আস্থা বজায় রাখা এবং আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। সব মিলিয়ে ভারতের সঙ্গে সীমান্ত ইস্যু, জলবন্টন, পররাষ্ট্রনীতি, সন্ত্রাসবাদ এবং অভ্যন্তরীণ রাজনীতি সবকিছু মিলিয়ে আসন্ন বাংলাদেশ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের লড়াই নয়, বরং দেশের ভবিষ্যৎ দিশা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ফলাফল ঘোষণা করা হবে পরদিন অর্থাৎ 13ই ফেব্রুয়ারি। গোটা দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের মুখে ফের উত্তাল পরিস্থিতি। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। আর সেই নির্বাচনের ঠিক আগে ভারতের সঙ্গে সীমান্ত ইস্যু, জলবন্টন এবং পররাষ্ট্র নীতিকে সামনে রেখে বড়সড় রাজনৈতিক বার্তা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি অভিযোগ তুলেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তার দাবি, ভারত বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছে এবং তথাকথিত বর্ডার কিলিং অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করাই হবে তাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। সোমবার প্রকাশিত বিএনপির নির্বাচনী ইস্তেহারে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম বড় নির্বাচনে নামছে বাংলাদেশ। আর সেই প্রেক্ষাপটে বিএনপিকেই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমরা প্রথমেই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করার বিষয়টিকে অগ্রাধিকার দেব। ভারতীয় বিএসএফ এর হাতে যেন আর কোনো নিরীহ বাংলাদেশি নাগরিকের প্রাণ না যায় তা নিশ্চিত করতে কূটনৈতিক এবং প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতা এলে ভারতের বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা বন্ধ করাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। বিএনপি সরকার সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে এবং ভারতের সঙ্গে অভিন্ন তিস্তা ও পদ্মার মতো নদীগুলোর জলের ন্যায্য অংশ আদায়ে কাজ করবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।